আমরা আরও উপরে দেখতে চাই এই নৌকা বাসগুলো। ওটা ঢাকা হাতির ঝিলে টান হয়েছে, আপনারা হাতির ঝিল সবাই চেনেন। ঢাকা হাতির ঝিল ঐতিহ্যবাহী একটা নৌকা বাস। আমরা চাই এই ঐতিহ্যবাহী নৌকা বাস আমরা যুগে যুগে যেন এটা ধরে রাখি, এবং সরকার যেন এগুলাতে আমাদের আরও উপর লেভেলে এগুলো নিয়ে মানে বাস্তবায়ন করে বড় আকারে। আমরা আরও উপরে দেখতে চাই এই নৌকা বাসগুলো। আমার বস্তালাগত এক্সপিরিয়েন্স বাইছিল। আমার নাম আবু সাইদ, আমি বস্তালাগত এক্সপিরিয়েন্সের জায়গাল। আমরা মানিকগঞ্জ আর কালামপুর আর মুন্সিগঞ্জ আর ধামরাই চারজনের সাথে খেলে চারজনের সাথে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। দুইটা টান হয়েছে, সেখানে মানিকগঞ্জের নৌকা ছিল মুন্সিগঞ্জের নৌকা। টোটাল নৌকা 10টা নৌকা ছিল, তার মধ্যে 5টা নৌকা সিলেক্ট হয়েছে। তার মধ্যে আমাদের পাবনার নৌকা রয়েছে 5টা নৌকা রয়েছে। এই 5টা নৌকার মধ্যে আবার টান হবে, এখান থেকে আবার 1, 2, 3 হবে। আমাদের বস্তা একতা এক্সপ্রেস অর্থাৎ আমিনপুর থানার পাবনার জেলার আমাদের দাদার আমল থেকে সব নৌকা চালানো হয়। আমাদের নৌকা বড় আছে, ছোট নৌকা আছে। আমাদের যে বস্তা একতা এক্সপ্রেস নৌকাটি আছে সেটা আমাদের প্রায় 75 থেকে 78 হাত। সেই নৌকাটা আমাদের উল্লাপাড়া টান হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। রামপুরা রামকান্তপুর যে মোজো কোম্পানি একটা আয়োজন করেছিল, মোজো কোম্পানির একটা স্পন্সর দিয়েছিল, সেখানে আমরা সেরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। কোনো অপরাজিত চ্যাম্পিয়ন, কোনো ছিল না, হার ছিল না। তারপরে আমরা পাবনাতে একটা করেছিলাম, বলরামপুর করে করেছিলাম, সেখানেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ইনশাল্লাহ যেখানেই হবে আমাদের যদি ইনভাইট করে আমরা দৌলতপুরও চ্যাম্পিয়ন হয়েছিলাম। ঢাকাতে মুন্সিগঞ্জ একটা নৌকাবাজ হয়েছিল, সেখানেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ইনশাল্লাহ। আমাদের এই বস্তা একতা এক্সপ্রেসের মাঝিমাল্লা প্রায় 80 জন, কিন্তু ছেড় থাকে 2টা। 80 দোগুনো 160 জন মাঝিমাল্লা আমাদের বস্তা একতা এক্সপ্রেসের মাঝিমাল্লা আছে। ছোট্ট একটি গ্রাম বস্তাল গ্রাম, থানা আমিনপুর, জেলা পাবনা।